to Tripura Info News Update. Tension prevailed for hours on Agartala's Akhora Road after a parking dispute between two bank employees and local residents escalated into a heated clash, with witnesses saying the dispute began over improper vehicle parking, which locals claimed was caused by a blockade on the busiest road. The situation quickly escalated, with a huge crowd gathering and serious questions being raised about the delayed response and effectiveness of the police, who were accused of failing to control the clash in a timely manner. The incident has once again highlighted the problem of uncontrolled parking and inadequate law enforcement in Agartala's commercial areas. এই যে ব্যাংকের স্টাফের সঙ্গে পুলিশের একটা দরদ কিছু না, শুধু ব্যাংকের স্টাফের আমরা বলছি যে দিদি গাড়িটা একটু বাড়ি থেকে সরান, স্কুটিটা ঢুকো, এই শুধু সূত্রপাত। উনি আমরা কইছে এটাকে আমার বাবার সম্পত্তি, এটা নর্থ ইস্ট গভর্নমেন্টের সম্পত্তি। একরকম পুলিশ দরদ দেখাচ্ছে ব্যাংক কর্মীদের। কিছু পুলিশ ভালো, আমি সবার কথা কইতাম না, কিছু কিছু আছে কেউ একজন কইলো শান্তি ভঙ্গ, উনি কইলো আমার মানে মাইরা তোলাইছে না, মারতে গেছে। গাড়ির মধ্যে একজন পুলিশ রঞ্জিত দাস, পুলিশ কোন গাড়ি ব্যবহার করছিল এতক্ষণ? পুলিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাংকের গাড়ি ব্যবহার করতেছে, মানে সামনে যারা ব্যাংকের। তারপর আপনারা বাধা দিয়েছেন নাকি? বাধা দিয়েছে, এবার গাড়ি আইছে, এই যে এবার গাড়ি আইছে, গাড়ি। আর পুলিশের তৎকালীন সময়ে পুলিশ অফিসার কি কইছে? গাড়ি নাই, তখন গাড়ি আছে কি নাই তারা মাইরা তো লাগছে না। পুলিশকে সাহায্য করো একটু। পুলিশের গাড়ি না স্যার, এটা ত্রিপুরা পুলিশের গাড়ি না স্যার। আচ্ছা এই যে বন্ধু না, আমরা নিয়ে যাবো আমরা পুলিশের কাছে নিয়ে যাবো। একটু সাইলেন্ট হন আপনারা প্লিজ। নিয়ে যাবো তারা, আপনারা ইউনিফর্ম রেসপেক্ট করেন, নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আপনারা ত্রিপুরা পুলিশের গাড়ি নিয়ে যাবো। আসামি ভারত সরকার অপমর্যাদা, আপনি ট্রাকলে যান, পুলিশের ট্রাকলে যান, কেউ এখানে ট্রাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেক আর কয়েক সেকেন্ড আচ্ছা বন্ধু আই বড় দিকে আপনি দেখেন না, এদিকে আপনারা আপনার সরকার একবার বিশ্বাস ভাঙছেন না, আমরা তো আপনারা বিশ্বাস ভাঙছেন স্যার, আপনারা কইছেন গাড়াইছেন না প্রশাসন আমার কিদারে মারতে আমি আগে এখানে ওটা নেই কোম্পানি মারতে আমার আমি ইমপিচমেন্ট পুলিশ শুরু থেকে বলতে তারা যেদিন থেকে এখানে ব্যাংক হয়েছে সেদিন থেকে আমরা প্রত্যেক আমরা বাড়িতে, আমি এর আগের কথা বলতে পারি না, এখান থেকে এই বাড়ি অবধি আমরা ভুক্তভোগী। প্রত্যেক দিন বাড়ির গেটের সামনে আমরা হাইটটা বাড়িতে পারি না, চিপা দিয়ে বাড়িতে পারি, এরকম অবস্থা। তো তারা তো আয়া ঢুকে মানে গাড়ি বা বাইক পার্কিং করে, বাইক না শুধু মানে গাড়ি, সব গাড়ি। এবার আমাদেরও গাড়ি আছে এই বাড়ি, মানে এইদিকে সবারই মোটামুটি গাড়ি বা স্কুটি যাই হোক আছে, তো বাইসাইকেল নিয়ে বাইরের কোনো ক্ষমতা নাই। এবার এটা আজকে চলছে মাসখানেক ধরে, কোয়ার পরে একটু তারপরে আজকে তো 1 মাস আগের ঘটনা, আমার গ্যারেজের সামনে 3 দিন সমানে গাড়ি, 4 দিনের দিনও গাড়ি, আমার গলায় কাটা লাগছে। এবার আমি হসপিটাল যাবো, আমার হাজব্যান্ড গ্যারেজ থেকে গাড়ি বাই করতে পারতেছে না, ট্রেনের গাড়ি, কার গাড়ি এটা, কার গাড়ি বুঝতেছি ব্যাংকের গাড়ি ওই। তো আমরা বলছি পাঞ্জাব ন্যাশনাল জোন, হয়তো ওই ব্যাংকের। এবার আমি তো আর কাটা নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে, আমি টমটম দিয়ে হাসপাতাল গেছি, আইসি এবার আমার বোনের হাজব্যান্ড ওই ব্যাংকে গেছে, কইছে আমরা ব্যাংকের গাড়ি না। এবার আইসি এখানে আইসিরা গাড়ির নাম্বার দিয়ে যাবে, মহিলা গেছে সেটা কোনো নম্রতা ভদ্রতা না, কি প্রবলেম কী হয়েছে, এটা কি বাবার সম্পত্তি নিয়ে কইছে, তখন বুঝাই কইছে বলে গ্যারেজের সামনে রাখছে না। তারপরে দোকান বরাবর রাখে, দোকানে দিদি যখন কয় দোকানে কে আইব, ইংলিশে কয় দোকানে দিদি এত বুঝে না। এবং এই রাস্তা কি বাবার সম্পত্তি নিয়ে গভর্নমেন্ট ট্যাক্স দেয়, তাই নিয়ে হ্যান্ড করে তেন করে পাড়ার প্রত্যেকটা মানুষ সাক্ষী, আমরা একা না। তো আজকে 3 দিন ধরে গেটের সামনে আজকে আমার মা করতেছে কম, আজকে ঢুকতে স্কুটি ঢুকাইতে পারে না বাড়ির মধ্যে। এবার মা বলে দিয়েছে, আমার মা 68 ইয়ার্স ওল্ড, তো দোকানে বলে দিয়েছে ধরবো, মা স্ট্রোকের রোগী, মা মানে 3 বার স্ট্রোক করছে, তো কানে একটু কম শুনে, তো মা তো একটু জোরে এই কথা কয়। এবার যখন আপনার হয়েছে টাইনে বাইরে আসিরা গাড়ি নিয়ে যাইব গা, আর টাইনের যে কলিগ যে মানে মেল যে উনিও যাইব গিয়া বুঝো। এবার গাড়িতে মা ওই দোকান থেকে বাইরে আসছে, দিদি মা তো জানে না বয়স্ক নাকি, তারাতেও তো আইডিয়া নেই আগে, উনি মানে স্টপ দেখায় সেটা বাইরেছে, টেম্পটেড হয়ে আসতো ভেতরেই তাই। এবার আমরা দেখেই
কেন্দ্র। এবার বাড়িতে বলে মা করেছে দিদি, তো আমি বলছি মা বাংলা বোঝে না, মা করে না বাংলাদেশ একটু আগে রাখেন। তো এবার তাই ইংলিশে আরম্ভ করছে। এবার আমি কইছি যে ঠিক আছে একটু আগে রেখে দেন, তাই এইখানে রাখবো, দরকার পড়লে আমার ঘরের মধ্যে নিয়ে রাখবো, তাই কইতাছে। এবার উনি কি ব্যাংকের স্টাফই? হ্যাঁ, এবারে আমার ওই পাশের বাড়ির তাইনে কইতাছে প্রত্যেক সময় এরকম তাইনে করে, ভালো কথা। এবার তাইনে চিৎকারে ওই লোকজন আইতাছে, এইটি কি এই গাড়ি লেগা প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, কইছি এটা আমার বাবার না। আমি বাবা তিনটা কথা কইেন না, আমিও কইছি হিন্দিতেই কইছি, আমি আপনার বাবার হতো না। গভর্নমেন্ট যদি মনে করে এখানে বিল্ডিং তুলতে পারে, আমাদের তুলতে পারে, তাহলে মানে পাবলিক তো কিছু করতে পারি না, আপনিও পাবলিক আমিও পাবলিক। এবার তাইলে কইছে আমি অশিক্ষিত, সেই ইংলিশ পারি না। এবার ঠিক আছে আমার ছেলে আইছে, তা হে ইংলিশে কথা কইবো, হেরে দুধের বাচ্চার সঙ্গে কি কথা কইবো? আচ্ছা ভালো কথা। এইবার তাইলে আমার বোন জামে কইতাছে আপনি চুপ করেন দিদি, এত ভেজালে আপনি চলেন, এসপি ডিএসপি সব আমার হাতের মুঠোয়। এই মহিলা আপনি চলেন কমপ্লেন করেন, আমি আপনি আপনার কমপ্লেন করেন, আমি আমার কমপ্লেন করুন, যে ন্যায্য সে ঠিকঠাক পাইব, সে বিচার পাইব না। তাইনের সঙ্গে দিয়ে দেবো, তাইনের হাতের মুঠায় সব। এবং দেখলাম ঘটনাটা তো সত্যি হইতে যাইতেছিল, এটাই হয়েছে, পাবলিকের চাপে পুরো গাড়ি দিয়ে নিচ্ছে। তারপরে তাইনে এখানে এই চিৎকার চেঁচামেচি করে তাইনের ওই যে ফ্রেন্ড হয়তো বা এইখানে যে স্টাফ আইসে, আরে কি হয়েছে আমার ছেলের সঙ্গে তর্কাতর্কি হয়েছে। এবার উনি এসে আমার মারে গলায় চিপ দিয়া ধইরা চোর দিতে গেছে। উনি কি মেল না ফিমেল? মেল। এইবার উনি কি ব্যাংকের স্টাফ? হ্যাঁ, আমার বোনের হাজবেন্ড তো গেছে, আমার হেলমেট দিয়ে মাত্র স্বাভাবিক কিছু করেন না। আমার ছেলে আমি যে হাত তুলবো না, আমরা আইনের দ্বারস্থ করবো, তার মতো যদি আমরা করি আমরা তো একই পর্যায়ে গেলাম। এইবার মেয়েটা তো বুঝছে বেজালে তুই যা করেছি না, ব্যাংকে পাঠিয়ে দিছে। আর মেয়েটা আইসে, এরপরে ওই আমরা পাড়ার বয়দা মানে রজতদা আর কি, আমরা ডাকি বয়দা। এবার অনেকেই আইসে, এবার কইতেছে হুয়ারি মিনাল কান্তি সাথে কইতেছে হুয়ারি, যারে তারে কইতেছে। এবার ঝামেলা হইতে তারাই পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা ভুক্তভোগী, তারা সবাই আইসে। আমরা 4 ঘন্টা ধরে কোঅপারেট করছি পুলিশের সঙ্গে। আমরা ভাবছি হয়তো পুলিশে তারারে মানে একটা কিছু ব্যবস্থা নিল, কিন্তু স্যারও আয়েসলা কয়ে গেছে এটা যা হইব। আমার মারে কইছে যদি শ্বাসকষ্ট বেশি হয় গলার চিপার কারণে, তাহলে জীবিতে যাতে এডমিট করে। পুলিশে ব্যাংকের মধ্যে কতটুকু সময় লাগছে? আমরা সন্ধ্যার থেকে মানে 7টার থেকে এতক্ষণ দীর্ঘ আলোচনায় আমরা তো ভাবছি তারা বোধহয় ব্যাংকের লোকরা অ্যারেস্ট না করুক বা একটা মানে ফয়সলা করবো, আমরা কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি পুলিশের প্রশাসনের উপরে মানে ভরসা কইরা। এবার দেখ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই গাড়ি দিয়ে তারা অনার্সে নেওয়া যাওয়া হইতেছে। এবার সব পাবলিকের ইয়েতে পাড়ার সবার কারণে অন্য গাড়ি দিয়ে নেওয়া হয়েছে, কইছে গাড়ি বলে নাই। আমি কইছি আমরা গাড়ি দিব, আমরা পার্সোনাল গাড়ি দিব, এই গাড়ি দিয়ে নেওয়া গাড়ি দিব, এই গাড়ি দিয়ে নিয়ে যাওয়া। পুলিশে কি কথা কইছে গাড়ি নাই? হ্যাঁ কইছে গাড়ি নাই। এরপরে ছেলেটারে তো চাপে পড়ে সেরা পুলিশের গাড়ি দিয়ে নিচ্ছে। এবার প্রথমে মেয়ে পুলিশ যখন আসে আমরা ভাবছি হয়তো বা তাইনের বোধ হয় মানে অ্যারেস্টও করা হতো না, যাই ধীরে। এবার আমরা ভাবছি যে ওই মানে যে ব্যাংকের স্টাফ যে মেল যে ওনারা তো পুলিশে এটা দিয়ে নিচ্ছে। আমি আমরাও গাড়ি দিব, যা মানে আমরা গেলে যে আমরা গাড়িও আছে, আমরা গাড়ি দিই, ওটা দিয়ে এবার নিয়ে যাওয়া হয়েছে। এবার ওই সার আইসে পরে ওই গাড়ি দিয়ে ওই মেয়ের নিয়ে যাওয়া। ওই আমরা তো দেখতেছি এই কথাটাই যেমন সত্যি হইতেছে যে বিচার পাইতাম না, মানে হাতের মুঠা, এই কথাটা তো উনি কইছে, স্যারটারা কইছে না। এবার এই ওই মেয়েটা প্রথমেই কইছে চলেন কমপ্লেন করবেন, এসপি ডিএসপি সব আমার হাতের মুঠা, এই কথা কইছে। তো আমি বলছি আপনার কমপ্লেন আপনি করেন, সাধারণ পাবলিকের লিগও আছে, আপনার হয়তো বড় সড়ো, আমরাও ছোটো মোটো চাকরি করি, আমিও অল ইন্ডিয়া রেডিওতে ক্যাজুয়াল ওয়ার্কার, আমারও তাই না অশিক্ষিত করতে পারে না লিগা। আচ্ছা যাই হোক, এবার ওই গাড়ি দিয়ে ওই মেয়েটারও নিব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই গাড়িটা দিয়ে নিব। গাড়ি বলে নাই তো সবাই কইছে আমরা গাড়ি দেবো, ব্যস্ত বলে গাড়ি। অবশেষে কিভাবে অবশেষে আমরা প্রশাসনের একজন কইছে আপনার মানে তো মাইরা তোলাইছে না। কে কইছে কথা? এই প্রশাসনের একজন স্যার। উনি কি পুলিশ কর্মী? হ্যাঁ কইছে আপনার মাইরা তোলাইছে না, এটা কিভাবে করে? আর একটু তো মারাই যাইতো, যদি মারা যেত উনি দায়ী থাকতে হইলে। এবার এসপি স্যার এসে ফয়সলা করছে, অন্য গাড়ি দিয়ে নিয়ে গেছে। ওই দুজন যে স্যার আছে তারা যথেষ্ট। আপনার মায়ের অবস্থা কিরকম? আমার মায়ের হসপিটালে অ্যাডমিট করতে গেছে যদি বেশি ভমিটিং হয় বা শ্বাসকষ্ট হয়, কারণ আমার মা স্ট্রোকের রোগী এবং আমরা চোখ অপারেশনের লেগে অশ্বিনী নেত্রালয়ে যাইতে আসলাম। আমার মার প্রেশার সানডে তো নর্মাল আসলো, আজকে দেখেন, আজকে আপনার প্রেসক্রিপশন দেখেন কত হয়। নাম কি আপনার মার? প্রণতি ভট্টাচার্য। বয়স কত? 60। আচ্ছা এই যে ব্যাংক যে একটা নির্মাণ করা হয়েছে, এটার মধ্যে পার্কিং এর কোনো ব্যবস্থা করা হয়েছে? এটা তো আছে, পার্কিং এর ব্যবস্থা তো আছেই নি, যে এখান দিয়ে পার্কিং ব্যাংকে ছাড়া তো পার্কিং থাকা সত্ত্বেও রাস্তার মধ্যে কিভাবে? এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি নর্থ ইস্ট গভর্নমেন্ট তাই নেই জানে, তাই নাকি মেন্টাল নাকি এটা সরকারি রাস্তা, এটা আমার বাবার সম্পত্তি না।
এটা তাই না, যা খুশি তা করতে পারে। ওনার নামটা জানতে পারছেন নি? ওই মহিলার নাম তো আমরা জানি না, সাদের কাছে নামটা। আচ্ছা, অবশেষে কি আপনাদের চাপে পড়ে পুলিশ কি পুলিশে গাড়ি করে নিছে? আমরা চাপে পড়ে যে এই স্যার আইসে বলে ফয়সলা হয়েছে, এসপি স্যার আইসে বলে ফয়সলা হয়েছে। আমি তো আমারও তো চ্যানেল তুলে আমার চ্যানেল আমি ইউজ করতে পারতাম। আমার শ্বশুরমশাই রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর আসলো। আমরা তো অন্য আমরা জানি প্রশাসন আছে, সবাই লেগে ন্যায্য বিচার হইব। এটা এইরকম হইব, তাহলে আমরাও অন্য লাইনে যেতে পারতাম। আর আমি তো একা করতেছি না, পাড়ার যারা ভুক্তভোগী সবাই আইছে, আমরা তো কারো ডেকে আনছি না, সবাই নিজের থেকে আইছে। এবং ওই মহিলা যে মিসবিহেভ করে এটা সবাই জানে। এখন কি আপনাদের তরফ থেকে কোনো ধরনের অভিযোগ করবে? তারা না কেস আমরা এফআইআর করতে হইব, যে এটা আইনের দ্বারস্থ হইব। করছেন আপনারা? আমরা করছি। আপনার নামটা? আমার নাম তন্নি ভট্টাচার্য। আপনার অফিসার আইনকে কোর্টে আসি না, আপনার সেকেন্ড অফিসার না আপনার সেকেন্ড অফিসার কইছে কোশ্চেন মাইরা লাগছে না তো আপনি কোশ্চেন মাইরা লাগছে না আপনি কি কথা মাইরা লাগছে বুঝুইতে আচ্ছা বুঝুইতে না কেন চুপ করুন চাই মাইরা লাগছে না আমরা কাজ করতেই বলো তো, আমরা কাজ করি, আমরা কাজ করি। এটা আপনার অধিকার, আমরা ব্যবস্থা করতে। এখন আমাদেরকে কাজ করতে দিবেন? করেন এই গাড়িতে না এই গাড়ি বাদ দিয়ে অন্য গাড়িতে কাজ করেন। আমরা কাজ করব, কাজ করতেছি। আপনারা দেখেন না, একটু দেখেন না, না না সাইড আমরা আর শুনো এই গাড়ি দিয়ে এখন আমার সঙ্গে কথা কইতেছেন, এখন কার সঙ্গে কথা কইতেছেন? আমি কইছি আপনার এই কথা বাস তোলে বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখেন। এই গাড়ি না স্যার, এই গাড়ি না স্যার, এই গাড়ি না 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 আমরা আমাদের কাজ করতে আপনি স্টাফ আমাদের মিসবিহেভ করে স্যার, আপনি স্টাফ আমাদের মিসবিহেভ করে থাকে, তারপরে যে ব্যবস্থাটা হবে। না না এটা নেওয়া হবে স্যার, এই গাড়ি না গাড়ি না এই গাড়ি না আমার গাড়ি প্লেস করতে হবে। ঠিক আছে জায়গাটা প্লিজ করুন, গাড়িটা সাইড করতে দাও, এই রাস্তাঘাট কে দিছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.